শুভেচ্ছা দ্বিপ্রাহরিক। আমি ওই গল্পটা অর্ধেকটা তোমাদের শুনিয়েছিলাম, আর বাকিটা আমি আজকে শেষ করে দিচ্ছি। বাসুর পরীক্ষা ভালোই হয়েছে। এখন হায়ার সেকেন্ডারি বই নিয়ে ওই শেওড়া গাছটা নিচে বসে থাকে, বিড়বিড় করে কত কথা বলে। যারা আসে পাশে থাকে তারা যাতায়াতের পথে বাসুকে কথা বলতে শুনেছে। কেউ কেউ ভাবে এত বড় শোক পেয়েছে, ছেলেটা মনে হয় ভারসাম্য হারিয়েছে। খাবার সময় স্নান সেরে খেয়ে আবার এসে বসে গাছটার তলায়। বাসুর মনে হলো কে যেন গাছ থেকে নেবে উড়ে চলে গেল ওই বাড়িতে। মামা মামি বাসু বাড়িতে নেই, তাই আলমারিতে হাত দিয়েছে। অমনি চিৎকার শোনা গেল, বাসু ছুটে গেল। দুজনেই হাত ধরে বিছানায় বসে আছে। কি হলো মামা, দেখ না কি কেন একটা কামড়ালো। উমা কি দান বসিয়ে দিয়েছে জানে। কেন আলমারি খুলতে গেছিলে? পরের জিনিস, মামিমা বলল। তোমার কি চাই মামা? না, দেখছিলাম তোর বাবা মায়ের LICর কাগজপত্র এসছে কিনা, অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবে তো। আমায় বলতে পারতে। বাসু বুঝলো এ কার কীর্তি। মনে মনে বলল, মা আমি নিশ্চিত তুমি আমায় রক্ষা করেছ। বাসু মা বাবার সাথে একটা ছবি খুব বড় করে বাঁধিয়ে রাখলো বাড়িতে, রোজ প্রণাম করে। এদিকে মামা ডান হাতও অবশ, আর কামড়ানোর জায়গাটাও পছন্দ ধরেছে। ডাক্তার দেখিয়েছে, কামড়ানোর জায়গাটা স্পষ্ট দাঁতের দাগ। চিকিৎসা চলুক, নয়তো হাতটাই বাদ যাবে। বাসু বাড়িতে ছবি রাখার পর আর গাছতলায় যায় না। মনে মনে বলে, মা তুমি তোমার বাড়িতেই থাকো। মামা মামি চুপচাপ গুনিনের কাছে যায়। গুনিন দেখেই বলে, এ ভূতের কামড়, আমি কিচ্ছু করতে পারবো না। আপনারা ওই বাড়ি ছাড়ুন, না হলে দেখতে পাচ্ছি আরও অনেক বিপদ। মামা এসে বলে, বাসু অনেক দিন থাকলাম, আমার ঘর বাড়ি সব পড়ে আছে, তুই বড় হয়েছিস, এখন একাই সব সামলাতে পারবি, দরকার পড়লে ডাকিস। আচ্ছা মামা। বুড়িমাকে তাড়ালে কেন? ও আর কত খেত, আমায় ছোট্টবেলা থেকে মানুষ করেছিল। আমি না রে, তোর মামি, ওনাকে খবর পাঠাচ্ছি, সেই ভালো। বুড়িমা এসে বাসুকে জড়িয়ে ধরে কাঁদল। খুব ছবির কাছে গিয়ে বলল, মা জননী চিন্তা করোনি, আমি মরণ পর্যন্ত বাসুর কাছে থাকব, তুমিও এ বাড়িতে থাকো। না না, ধুনো দেব না, ধূপ জ্বালবো তো। বাসুর জীবনে মায়ের জায়গা নাই বুড়িমা। অতৃপ্ত আত্মারা সহজে মুক্তি পায় না। কেমন লাগলো কমেন্ট করে জানিও। নমস্কার।